বারুণী মেলাকে ঘিরে লক্ষাধিক মানুষ এই পুকুরে স্নান করলেও কামনা সাগরের জলে আছে বিশেষ মাহাত্ম্য, এমনটাই দাবি মতুয়া ভক্তদের। যে যে মনোবাসনা নিয়ে এই কামনা সাগরে স্নান করবে তার সেই মনোবাসনা পূর্ণ হবে। আজ এই পুকুরের দিকে চান করে তাহলে অবশ্যই তার কিছু না কিছু উপকার হবে। প্রতি বছরই নির্দিষ্ট সময় মেনে এই পুকুরে পুণ্য স্নান করতে মতুয়া ভক্তদের ঢল নামতে দেখা যায়। ঠাকুরনগরের হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের মন্দিরে দলবদ্ধ হয়ে মতুয়ারা ডঙ্কা কাশি নিশান নিয়ে প্রদক্ষিণ করে ডুব দেন কামনা সাগরের জলে। মাহেন্দ্রক্ষণ ধরে পুণ্যতিথিতে দূর দূরান্ত থেকে আসা গোসাই, পাগল, দলপতি সহ মতুয়া ভক্তরা সকলেই মনস্কামনা পূরণের লক্ষ্যে এই পুকুরে ডুব দেন। এটা তো ভক্তি বা বিশ্বাস, তো ধর্মটা আছে বিশ্বাসের উপরে নির্ভর। যে বিশ্বাস আমি বিগত জীবনে যত ভুল ত্রুটি আছে সেগুলো ক্ষমা করে দিয়ে ঠাকুর তোমার চরণেই যেন আমি পৌঁছাতে পারি। হ্যাঁ, কারণ কর্মময় জীবনে ভুল ত্রুটি অবশ্য থাকে, এই ভুল ত্রুটিকে ক্ষমা করে দিয়ে ঠাকুর আজকে আমি তোমার পবিত্র সলিলে স্নান করছি, আমি যেন পাপ থেকে মুক্ত হয়ে তোমার চরণে পৌঁছাতে পারি, এটাই মুখ্য। ভিড় ঠেলে একবার কামনা সাগরে স্নান করতে পারলেই মনে তৃপ্তি আসে বলে জানিয়েছেন মতুয়া ভক্তরা। তাদের বিশ্বাস হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের পদধূলি রয়েছে এই ঠাকুর বাড়িতে, আর ঠাকুর বাড়ির এই কামনা সাগরের জলে রয়েছে অনেক মাহাত্ম্য। তাই কামনা সাগরে স্নান বড় পুণ্যের। তাই স্নানের জন্য আছি, আমি স্নান করব, ভক্ত দর্শন করব, ভক্তের সঙ্গ করব, গুরুদেবের সঙ্গে দেখা হবে, এই মনের যে গ্লানি সেই গ্লানি দূরীভূত হবে। এই জন্য প্রতি বছরই কি স্নানের দিন আসে? আমি গেল বছর এসেছিলাম, আর এবার তাই প্রতি বছর দল বেঁধে দেশ বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে মতুয়া ভক্তরা ছুটে আসেন এই কামনা সাগরে ডুব দিতে। মতুয়া ভক্তদের সঙ্গে কথা বলে জানা যায়, কামনা সাগরের জলে স্নান করলে বা পান করলে সব ব্যাধি দূর হয়। তাদের বিশ্বাস, কামনা সাগরে হরিচাঁদ ঠাকুরের জন্মতিথিতে স্নান করলে মনোবাসনা পূরণ হয়। কামনা সাগরে যে যে মনোবাসনা নিয়ে এই কামনা সাগরে স্নান করবে তার সেই মনোবাসনা পূর্ণ হবে। বহু লোকের সন্তান পেয়েছে, বহু লোক চাকরি পেয়েছে, এমন কোনো জিনিস নেই যে আমার হরিচাঁদ ঠাকুরকে মন প্রাণ দিয়ে ডাকলে সে অবতীর্ণ হয়। সব সময় বিরাজমান, তার নির্দেশ ছাড়া এই গাছের একটা পাতাও নড়ে না। ঠাকুরনগরের মেলায় লক্ষ লক্ষ ভক্ত সমাগমে স্নানকালে কামনা সাগরের জল হয়ে যায় কালো, তবুও সেই জলেই ভক্তি ভরে সকলেই স্নান করেন মনোবাঞ্ছা পূরণের আশায়। জলের গুণগত মান যাচাই নয়, বরং একবার সেই জলে ডুব দিয়ে পূর্ণ অর্জনের আশায় সকলেই নামেন কামনা সাগরে। কামনা সাগরের জলের মাহাত্ম্য নিয়ে আরেক মতুয়া ভক্ত জানালেন, শুধু স্নান নয়, তারা এই জল বাড়ি নিয়ে যান, সারা বছর সংরক্ষণ করে রাখেন। যে কোনো শুভ অনুষ্ঠানে তারা এই কামনা সাগরের জল ব্যবহার করে থাকেন। এমনকি শরীরে কোনো রোগ ব্যাধির প্রকোপ দেখা দিলে এই জল বিশ্বাস নিয়ে পান করলে সেরে যায় তাদের ব্যাধি। মতুয়াদের বিশ্বাস, কামনা সাগরের জলই তাদের কাছে ঈশ্বরের চরণামৃত। কামনা সাগরের এই জল গায়ে দিলে কিংবা চরণামৃত হিসাবে পান করলেও কোনো রোগ ব্যাধি হয় না বলেই মানেন মতুয়া ভক্তরা। এবছরও লক্ষাধিক ভক্ত সমাগম ঘটবে এই কামনা সাগরে পুণ্য স্নানের জন্য, এমনটাই আশা করছে মতুয়া মহাসংঘ। ভগবান আমাদের যে এই যে ঠাকুরের যে পুণ্য স্নান মানে কামনা সাগর স্নান, আমরা যদি এক মনে সঠিক চিত্র যদি আমরা ঠিক ঠাকুরের নাম নিয়ে আমরা সেই মনস্তাপ করে আমরা যদি স্নান করি, অবশ্য ভগবান তার মনে এটা পূর্ণ করে। এবং কিছু আমরা যদি কিছু মানে যা মতুয়া ভক্ত আছে বা মতুয়া ভক্তরা অন্য জায়গায় ভক্ত আছে, সাধারণ ভক্ত আছে, যে ধর্মের যে ভক্ত হয়, অনেকে তারা যদি কিছু ফল না পায় তাহলে তো আসে না। তবে ভক্তি যোগে ভগবান, ভক্তি মার্গে ভগবান স্বরূপ ভগবান, উনি ছাড়া তো আমাদের কিছু পৃথিবীতে হয় নড়ে না। তো ইনি আমাদের সর্বশ্রেষ্ঠ হরিচাঁদ গুরুচাঁদ।